এই মুহূর্তে নেপালের আপডেট আপনাদেরকে জানাবো। নেপালের প্রাক্তন, আপনাদের জানিয়ে রাখি, প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তা, তার ঘর পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এবং সেখান থেকে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। নেপালের প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তার ঘর, তার বাড়িতে এইভাবেই স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল অট্টালিকা, সেই সুবিশাল অট্টালিকার এটা সামনের দিকের অংশে তার এখানে ড্রয়িং রুম ছিল এবং তার পাশেই এখানে প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি ঘর ছিল। এই প্রশাসনিক কাজকর্ম যেখান থেকে হতো পরিচালিত, সেই ঘর এইভাবেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের যাবতীয় সরঞ্জাম সবটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর বেডরুম এবং দোতলার অংশটা একেবারে গোল বারান্দা রয়েছে এবং সেই বারান্দা বরাবর আগুনের লেলিহান শিখা সেটা ওপর দিকের অংশকে গ্রাস করে। আমরা দেখতে পাচ্ছি যে বেডরুম রয়েছে, সেই বেডরুম সেটাও কিন্তু একই রকম অবস্থায় রয়েছে। রাজকুমার গুপ্তার এখানে তাদের আরও একাধিক বেডরুম, এখনও আগুনের হলকা বের হচ্ছে। এখানে আগুনের তাপ ভালো রকমভাবেই উপলব্ধি করা যাচ্ছে। আমরা যদি একটু ওপরের দিকের অংশটা দেখি, ওপরের দিকের অংশ দোতলা, সেই দোতলার অংশেও কিন্তু এইভাবেই আগুনের শিখা ওপর দিকে ছুটতে শুরু করেছিল এবং ওপরের দিকের যে ঘরগুলি রয়েছে সেগুলো সম্পূর্ণভাবে আগুনের গ্রাসে চলে গিয়েছে। আমরা এসে পৌঁছেছি এই বাড়ির দোতলার অংশে। কিছুই অবশিষ্ট নেই, আর সবটাই একেবারে পুড়ে খাক হয়ে গিয়েছে। পরপর যতগুলি ঘর ছিল সমস্ত ঘর এইভাবেই কিন্তু সেই দিন মানুষের ক্ষোভ, জনতার ক্ষোভ আছড়ে পড়ার পর একেবারে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন তারা এই বাড়িতে এসেছিলেন, এসে এই বাড়ির বাসিন্দাদের যারা সেই মুহূর্তে ছিলেন তাদের সঙ্গে বচসা বাঁধে এবং তারপরই শুরু হয় ভাঙচুর। তারপরই শুরু হয় এখানে যাবতীয় যা ভাঙচুর করে তারা এই বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে তারা চলে যান। ততক্ষণে যিনি সাংসদ রয়েছেন, শাসক দলের সাংসদ রাজকুমার গুপ্তা, তিনি বাড়ি ছেড়েছেন এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সে দোতলার অংশে থাকা আলমারির ভেতরে যাবতীয় যা কিছু ছিল সেগুলো সমস্তটা পুড়ে একেবারে কালো হয়ে গিয়েছে। কোথাও একেবারে সমস্ত কিছু কোথায় কি ছিল আর এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। গোটা বাড়িটা যে দাউ দাউ করে জ্বলেছিল চারিদিক ধরে, সেটা কিন্তু একেবারে এই ছবিটা দেখে স্পষ্ট। এটা শুধু নেপালের এই প্রাক্তন মন্ত্রীর বাড়ি বলে নয়, যাদের বাড়িতেই জনতার ক্ষোভ আছড়ে পড়েছিল একই চিত্র প্রত্যেকটি জায়গায়। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বীরগঞ্জ, নেপাল।